ওয়ার নামটা যখন পুরুষের নামের সাথে যাবে সেটার একটা স্ট্যান্ডার্ড পেয়েছে, যেমন মোরগ পোলাও। আপনি দেখেন মোরগ পোলাও কি সবসময় মোরগ দিয়ে বানানো হয়? মুরগি দিয়ে হয়। কিন্তু যখন মোরগ পোলাও কিন্তু আলাদা একটা স্টেটাস আছে, এই জন্য কিন্তু আপনি নামটা দিয়েছেন মোরগ পোলাও। কিন্তু বাসায় যেদিন প্রতিদিন আপনি মুরগির মাংসের ঝোল দিয়ে ভাত খাচ্ছেন, ওটা কিন্তু মুরগির মাংস। আমরা নারীবাদী কারণ আমরা খুশি হতে চাই, আমরা নারীবাদী, আমরা নারীবাদী কারণ আমরা সুখী হতে চাই, আমরা নারীবাদী, আমরা নারীবাদী কারণ আমাদের অন্য উপায় নাই, আমরা নারীবাদী। এইগুলা বাঙ্গু নারীবাদীরা কিন্তু খুব শক্তিশালী, বুঝছা? সংখ্যা ব্যাপার না, ব্যাপার আওয়াজ। আওয়াজে এরা চ্যাম্পিয়ন, সিকুরে এরা চ্যাম্পিয়ন। এদের কাজ মূলত দুইটা, কি কি জানেন? এক নাম্বার হইতেছে ইসলাম কুপানো। দেখেন বিএনপি জিতলো ইঞ্জিনিয়ারিং করে ইলেকশনে, আর আড়াই খান বাম্মাইয়া নাচ দেয় টিএসসি তে। দুই নাম্বার ভারতের স্বার্থ রক্ষা। বাংলাদেশের জনগণ যখনই তার সার্বভৌম ইচ্ছা নিয়ে ভারতের কর্তৃত্বের বিরুদ্ধে দাঁড়াইতে যায়, শাসক শ্রেণীর বিরুদ্ধে দাঁড়াইতে যায়, তখনই আওয়ামী বাকশালী আর ভারত এই নারীবাদী ইস্যু দিয়া সেই ইচ্ছারে মাটি চাপা দিয়ে দেয়। 2018 সালে আপনাদের মনে আছে না, জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচন, মাসুদা বাট্টি ব্যারিস্টার মইনুলকে রাগাই দিল একটা টিভি টক শো। ব্যারিস্টার মইনুল মাসুদা বাট্টিরে কইল চরিত্রহীন, এই শব্দটা বের হইল, তারপরে পুরা মাঠ গরম, ব্যারিস্টার মইনুলকে জেলে নিয়ে গেল। আর সেই আওয়ামী লীগ যখন ছাত্রীদের লাঠিপেটা করলো, এ নারীবাদীরা নিশ্চুপ। নোয়াখালীর সুবর্ণচর 30 ডিসেম্বর 2018 নির্বাচনের রাত 4 সন্তানের মা পারুল আক্তার ধানের শীষে ভোট দিছিল। সাবেক ইউপি মেম্বার এবং আওয়ামী লীগের প্রচার সম্পাদক রুহুল আমিনের নেতৃত্বে 8-10 জন সন্ত্রাসী দরজা ভেঙে ঘরে ঢুকলো। স্বামীরা অস্ত্রের মুখে বাইন্দা স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করে গলা কাটার পরিকল্পনা পর্যন্ত করছিল। তারপরে হাত পা ধরে ওই নারী রক্ষা পেয়েছে জীবনটা। কোন নারীবাদীকে কিছু বলতে দেখছেন? দেখেন নাই। কারণ তখন বিএনপি জামাত একাকার, আওয়ামী লীগকে রক্ষা করতে হবে নারীবাদীদের। আবার এইবার 2026-এ সেই মজলুম বিএনপি এখন জালিম হয়েছে। নির্বাচনের আগে জামাতের নারী কর্মীদের মারধর করলো বিএনপি কর্মীরা। কিছু বলছে নারীবাদীরা? বলে নাই। কি করলো নারীবাদীরা? নির্বাচনের আগে বিএনপি খেললো নারী কার্ড, জামাতকে নাস্তানাবুদ করলো। জামাতের আমিরের একটা টুইট নিয়ে, তারপরে জামাতের আমির নাকি নারীদের না মা বলছে, এইটাও নাকি অন্যায় হয়ে গেছে। সবচেয়ে বেশি লাগিয়েছিল এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির শিক্ষিকার। শুনেন। এবং সারাদিন শুনবেন কি আজকে বলেছেন নারীদেরকে উনি মাথায় করে রাখবেন। কেন ওনার মাথায় আমাকে চড়তে হবে বলেন তো? নারী কি কোনো আলাদা স্পিসিস যে তাকে মাথায় চড়তে হবে? কেন আপনি নারীকে সারাদিন মা এবং বোন বলবেন? মানে আপনি যদি অ্যানথ্রোপোলজিক্যাল আসপেক্টে দেখেন, মা এবং বোন বলাটা এমন একটা জায়গা যে নারীকে ঘরের ভেতর রেখে ঘরের আঙ্গিকে সেই জায়গায় দেখা। আমি নারী তো চাই না উনি আমাকে মা এবং বোন হিসেবে দেখুক, উনি আমাকে একটা মানুষ হিসেবে দেখবেন। এবং আমরা কি উনাকে আব্বু এবং ভাইয়া বলি? আমরা তো আব্বু এবং ভাইয়া বলি না। সারা দিন রাত একটি রাজনৈতিক দল নারীকে মা এবং বোন বলে তাকে একটা গ্রিপের মধ্যে আনার চেষ্টা করে। এটি একটি রাজনৈতিক পরিভাষা হতে পারে না। শুনেছেন? কাউ কাউ কইরা উঠিছে একেবারে। এটি আমরা মা বোনদেরকে পৌঁছে দিব, যাতে করে মা বোনদেরকে রান্না বান্নার জন্য কষ্ট করতে না হয়। শুনেছেন? তারেক রহমান কেন নারীবাদীদের মা বোন কইল? এটা নিয়ে ওই জিন্দেগিতে হাউকাউ করবি না। আপনার মুখটা এখন বন্ধ কেন বলেন তো? কি বলছিলেন এতক্ষণ ধরে? মুখটা বন্ধ কেন এখন? দেশ কোথায় গোপালী? ব্যথাটা বুঝি তো আমরা, বুঝছেন তো? বাঙ্গুল্যান্ডের নারীবাদ মানে ইসলাম কোপানো, ইন্ডিয়ান লেসপেন্সার। বাঙ্গু নারীবাদ মানে ইন্ডিয়ান স্ট্যাবলিশমেন্টের ফুট সোলজার। আপনাদের একটা সহজ হিসাব আজকে শিখাই দিই। বাঙ্গু বাম, বাঙ্গু নারীবাদীরা যাদের বিরুদ্ধে কথা বলতেছে, চোখ বন্ধ করে ধরে নেবেন সেই লোকটা বাংলাদেশে ইন্ডিয়ান আওয়ামী স্বার্থের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেছে, তার বিরুদ্ধেই বলতেছে তারা। এদের আক্রমণ কই পর্যন্ত গেছে দেখেন। এখন আপনি নারীদের মা বোন পর্যন্ত বলতে পারবেন না।